হযরত আইয়ুব নবীকে আল্লাহ এত পরীক্ষা করতেছে, জঙ্গলে যাওয়ার পরে রোগ কমে না গো। আইয়ুব নবীর রোগ আরো বাড়ছে, চেহারা পচতে শুরু হয়ে গেছে, এমনকি মাঝে মধ্যে পোকামাকড় আইয়ুব নবীর থেকে এমন ভাবে আক্রান্ত করে আইয়ুব নবী একটুকু অধৈর্য হয় না, নিজের হাতটা দিয়া পোকা এনে পেটে লাগায়া কয় খা, জনমের মতো খা, রব যেহেতু তোকে সুযোগ দিয়েছে এতে আমি একটুকু নারাজ না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। রহিমা ঘরের বাহিরে গিয়া, জঙ্গল থেকে বাহিরে গিয়া তিনি সাধারণ কাজের মহিলা হয়ে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসে। শয়তানের ভালো লাগে না ওই এলাকায় ওই সময়ে যে সমস্ত মহিলারা সুন্দরী এদের চুল বিক্রি করলে বড় দাম হইতো। আইয়ুব নবীর কিছু দেনারের প্রয়োজন, হযরত রহিমা নিজের চুল বিক্রি করে স্বামীর জন্য দেনার নেওয়া হইছে। শয়তান তখন ডাক দেয়া কয় জানেন নি গো ও আইয়ুব, এত বিপদে পড়ে আপনি আল্লাহকে বলেন না, কিন্তু আপনার আল্লাহকে আপনি না বললে কি হইছে? আপনার স্ত্রী যে দেয়া যায় মাথার চুল এলাকায় গিয়ে চুরি করছে, চুরি করার কারণে এমন ভাবে ধরা পড়ছে এলাকার মানুষ আপনার স্ত্রীর চুল কেটে দিয়েছে। বিশেষ যদি না হয় আপনার স্ত্রী আসার পরে মাথা থেকে কাপড় সরাইবেন। আইয়ুব নবী তো আলিমুল গায়ব না, আইয়ুব নবী যখন স্ত্রী আসলো মাথা থেকে কাপড় সরাইতে বলেছেন, আইয়ুব নবী তাকায় দেখে সত্যি সত্যি চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে ডাক দেয়া কয় স্ত্রী গো, তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু চুরি কইরা তুমি কি আমাকে খাওয়ানো লাগবে? হারাম খায়া মরতে চাই না গো। হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয় আরে আমি তোমাকে 100 না বেতন আঘাত করব গো, আর পয়গম্বরের জবান থেকে যদি কিছু বের হয় এটা আদায় করতে হয় না, করলে কাফারা দেওয়া লাগে। সুবহানাল্লাহ। একটু করে হযরত জিবরিল আয়া ডাক দেয়া কয় না আপনি যা শুনছেন সব মিথ্যা। আইয়ুব নবী এখন আমি কি করব? আমি যে রাগান্বিত হয়ে 100 বেতন আঘাত করার কথা বলছি, হযরত জিবরিল কয় একটা কাজ করেন, 100টা বেতন এক জায়গায় করে দেন, এক জায়গায় করে একবার মেরে দেন, কষ্ট পাবে না, আপনার কথার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরে গেল না, হযরত আইয়ুব নবীকে আমার আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দিয়েছে, রোগ আর বালা হয় না। আইয়ুব নবী অধৈর্য হয় না, হাত পচে গেছে, পা ফুলে গেছে, পা পচে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে গেল। শেষ পর্যন্ত আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পছন্দ শুরু হয়ে গেল। যেমনি জিহ্বায় দুরছি আইয়ুব নবী একটাবার আফসোস করে না, জিহ্বায় ধরা মাত্রই আইয়ুব নবী আল্লাহকে ডাক দেয়া কয় রাব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ গো, এতদিন কিছু বলি না, কিন্তু এখন যে আমার জিহ্বায় পছন্দ হতে শুরু হয়ে গেল, আবার হাত বসে যা তাতে আমার কোনো দুঃখ নাই, পা বসে যাক দুঃখ নাই, পুরো শরীরটাও যদি পচে যায় গো আমার কোনো দুঃখ নেই, কিন্তু জিহ্বা বসে গেলে আমি কেমনে তোমাকে ডাকে? আমি যদি তোমাকে ডাকতে না পারি এই জিহ্বা দিয়ে আমি কি করব গো? এই জিহ্বার আমার কোনো দরকার নেই। আল্লাহ তুমি চাইলে তো আমাকে ও রহমানুর রহিম তুমি চাইলে আমাকে সুস্থ করে দিতে পারো। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া গায় আমি জানি দেখতে চেয়েছিলাম তাও হয়ে গেছে, আমি দেখেছি আইয়ুব বিপদে পড়ে আমাকে বলে না, আইয়ুবের হাত বসে গেছে আমাকে বলে না, পা বসে গেছে আইয়ুব নবী আমাকে বলে না, দেখো বসে গেছে আইয়ুব নবী আমাকে বলে না। আইয়ুব আমার এত পাগল, আইয়ুবের জবানে পোকা ধরতে আমাকে ডাকেছে, জিবরিল আমি যা চাইছিলাম তা হয়ে গেছে, শয়তান পরাজিত, আইয়ুব পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। দৌড়ে যাও আমার আইয়ুবের কাছে গিয়া বলো আইয়ুব যেন তার পায়ের কুড়ালি দিয়া মুড়াটা দিয়া জমিনে আঘাত করে। হযরত জিবরিল ডাক দেয়া কয় নবী গো পায়ের মুড়ার ভিতরে তো পছন্দ হতে শুরু হয়ে গেছে, কেমনে জমিনে আঘাত করবে? আল্লাহ কয় আমি কইছি আমারটা বলা পালন করার দায়িত্ব বলো না, কষ্ট করে জমিনে যেন একটু পায়ের গোড়ালে দিয়া আঘাত করে। ওরে কত বেরি জিলিকা হাদা
মুগতাসালুম বারিদুন শারাব হযরত আইয়ুব নবী হযরত জিবরিলের ওয়ার্ডের সাথে সাথে পায় মোনা দিয়ে গোরানি দিয়ে জমিনে আঘাত করছে শ্রী বর্ণাছে আঘাত করতে দেরি হয়েছে মুহূর্তের ভিতরে একটা ঝর্ণা অথবা কুয়া জারি হতে দেরি হয় নাই আল্লাহ কয় ও জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো কুয়ার ভিতরে একটু ডুব দিবার লাগা হযরত আইয়ুব নবী যেই মুহূর্তে ডুব দিয়েছি ডুব দিয়ে উঠে দেখে কোনো পচা নেই কুষ্ঠ রোগ নাই আগে যেমন সুন্দর ছিল এর চাইতে কোটি কোটি গুণে বেশি সুন্দর হয়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই তুমি জান্নাত কি এত সোজা নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিয়া জান্নাত দিছে আপনাকে আমাকে আল্লাহ ডাইরেক্ট শুধু মুখে ওয়াজ করা সহজ ডান হাতে এত সোজা আমলনামা দিবে না ডান হাতে আমলনামা পাপী কারা গো যারা দুনিয়াতে ঈমানের নেক আমল কসব করছে ঈমানের নেক আমল কসব করে যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ বলেন ফি জান্নাত ওরা আমার তৈরি জান্নাতের ভিতরে মেহমান হয়ে যাবে এই যে জায়গাতে জান্নাতে মেহমান একদল জান্নাতে আরেকদল জাহান্নামে দুই দলের মাঝখানে আবার একটা টক শো হবে মাঝখানে একটা গোপন পর্দা থাকবে সেটা আল্লাহ সরায় দিব আমি ইসলাম করতে চাই না গো ডান হাতে যারা জান্নাতে যাবে আল্লাহ বলেন আমি তাদেরকে মেহমানদারি করব গো একটু চিন্তা করে দেখেন বিয়ের বাড়িতে মেহমান হইলে কত সুন্দর বিয়ে যত দামি হয় মেহমানদারিটা তত দামি কথা কম কারণ আপনি হইবেন আল্লাহর মেহমান মেহমানদারিটা কেমন এটার ওয়াজ করার টাইম নাই জান্নাতে চলে গেল আরেকজন মানুষ পিঠের বোঝার দিক দিয়ে আমলনামা পায় জাহান্নামে চলে গেল হয়ে গেল দুই দল জান্নাতীদের কোনো দুঃখ নেই গো শুধু সুখ আর সুখ ওই যে হাদিস বলছিলাম একজন মানুষ সারা জীবন দুঃখী ছিল সুখ বলতে কোনো জিনিস বোঝে নাই সেই মুহূর্তে জান্নাতে ঢুকায় দেওয়া হবে আমার নবী বলে আমার আল্লাহ তাকে ডেকে জিজ্ঞেস করবে দুনিয়াতে দুঃখী ছিল এটা কি তোমার স্মরণ আছে লোকটা বলবে দুঃখ দূরের কথা দুজ একটা শব্দ আছে এটাও তো আমি কোনোদিন টের পাই নাই এক মুহূর্তের জন্য জান্নাতে গিয়া তাহলে জান্নাতটা কত সুন্দর হবে জান্নাতের ভিতরে আর জাহান্নামের ভিতরে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে আল্লাহ কুদরতি ভাবে সেদিনই গোপন পর্দাটা সরায় দিবেন জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে জাহান্নামীদেরকে দেখতে থাকবে তখন আল্লাহ কইবো জান্নাতীরা রে একটু কথা কও তোমরা জাহান্নামীদের সাথে তখন জান্নাতে তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে ইয়াতাসানুনা আনিল মুজরিমিন জান্নাতীরা জান্নাতে তাইকা সওয়াল করবে পাপিষ্ঠ বান্দাদেরকে মুজরিম মা সালাকাকুম ফি সাকার আসি জান্নাতে আর জাহান্নামে মাঝখানে গোপন পর্দা সরায় দেওয়া হলো জান্নাতীরা জিজ্ঞাসা করে একটু জানতে চাই গো আল্লাহ যে আমাদেরকে জান্নাতে দিল তোমাদেরকে জাহান্নামে দিল সাকার নামক জাহান্নামে তোমরা কেন গেলা কারণ জাহান্নামে দুঃখের কোনো শেষ নাই জাহান্নাম এত কষ্টের জায়গা দুনিয়ার আগুন লাগলেই তো মানুষ কেমন ভাবে মারা যায় আপনারা দেখেছেন ডাকাতি বিমান দুর্ঘটনা হয়ে শিশু বাচ্চাগুলো মারা গেছে এয়ারপোর্টে কত মানুষ চোখের পানি ছেড়ে দেয়া কাঁদছে আর জাহান্নামের আগুন যদি কারো গায়ে স্পর্শ করে গো রাসূল বলেন জাহান্নামের আগুন শুধু দেহ পুরাবে তা না কলিজাটা পর্যন্ত জাহান্নামের আগুন পুরায় ফেলবে জান্নাতীরা জান্নাতে তাইকা আরবে তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে কেন আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দিয়েছে ওরে যুবক ওরে বাবা দিলের কানটা লাগায় শোনো দেখো না এই ওয়াজটা তোমার আমার পরিবর্তন হয় কিনা এমনিতেই জাহান্নামে বলবে আল্লাহ জবরদস্তি করে জাহান্নামে দেয় নাই বরং জাহান্নামে এসেছি চারটি কারণ কয়টি
দেখেন এই স্যার আমার আপনার ভিতরে আছে যদি তাকে এখন ভাবছিলাম যে ফিনিশিং দিতাম না কিন্তু আপনারা যে ভাবলেন ফিনিশিং না দেওয়া কারণ সহজ করে বলে জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছে চেষ্টা করো আচ্ছা দেখেন তো আপনার আমার ভিতরে কারণগুলো আছে এখন যদি আমি হাত উঠাইতে কই যে কারা কারা জান্নাতে যাবেন সবাই হাত নাড়া দিব কিন্তু অবস্থা দৃষ্ট এমন যে জাহান্নামে দুটো ঠ্যাং রাখতে দিয়েছে জাহান্নামে দুটো ঠ্যাং রাখছে আচ্ছা মনে করেন কেউ যদি ঢাকা যাইতে হয় আপনাদের মতন গিয়ে গাড়ি চলবে এখন ঢাকার গাড়িতে না উঠতে সাপোজ যদি সিলেটের গাড়িতে উঠে গাড়ি যাইবো হেও যাইবো কিন্তু ঢাকা যাইতো না সিলেট যাইবো কথা কয় আমরা অবস্থা সবাই জান্নাতে যাইতেছে কিন্তু জাহান্নামের দিকে যাইতেছে খবর নাই জাহান্নামে বলে চার কারণে জাহান্নাম প্রথম কারণ হলো কয়লু লাম নাকু মিনাল মুসাল্লিন আল্লাহু আকবার চার কারণে জাহান্নাম এর ভিতরে প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না ওইসিনি কাম নাম নিজে জিগান যে আমি যে জান্নাতে যাইতে চাই আমি মুসল্লি কিনা যদি মুসল্লি না হন যদি মুসল্লি না হন তো জাহান্নামের মধ্যে আমি ভাড়া দিয়ে রাখছে কিয়ামত পর্যন্ত জান্নাতের আশা করলে কাজ হবে ঠিক কিনা তুমি রমজানে রাখো না রোজা দিন কি করো আগার পয়সা করি নাই তো দাও না তো যাকাত ঠিক কিনা তুমি ইমানদারি ভরাই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথী নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান ঠিক কিনা নামাজের খবর নাই কিন্তু জান্নাতে যাইতো না ওজাইটা জান্নাতে মামুনের ফল গেল বাকি রইল তিন দুই নম্বর হলো জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুম নুতাইমুল মিসকিন দুনিয়াতে মিসকিনদেরকে আমরা খাবার